হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি খুব ইজি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে, আর সঙ্গে থাকছে কিছু টিপস। আজকে আমি করতে চলেছি একটা সেলফ মেকআপ। তো প্রথমে আমি ক্লিনিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করার পরে একটা ইলুমিনেটিং ক্রিম লাগিয়ে নিচ্ছি, যাতে আমার মেকআপটা ভিতর থেকে গ্লো করে। এরপর আমি কারেক্টিং করব। কারেক্টিং করার পর আমি একটা শেড নিয়েছি, যেটা আমার কারেকশনটাকে নিউট্রালাইজ করবে। তো এইভাবে আমি আমার ফেসটা কারেক্টিং করে নেওয়ার পরে আমি একটা ফাউন্ডেশন শেড নিচ্ছি, যেটা একটু লাইট। কিছু ফটোশ্যুট করার জন্য মেকআপটা করছি, তো সেখানে আমার একটু ব্রাইটনেসের দরকার আছে। ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করার পরে গলায় এবং মুখে আমি নিয়ে নিচ্ছি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো মেকআপটা ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি একটা ট্রিক ইউজ করব। সেটা হচ্ছে আমি একটা কালার পাউডার দিয়ে ঠিক আমার হাইলাইটেড এরিয়াগুলো, যেগুলো আমরা বেকিং করি, সেই জায়গাগুলোতে আমি দিয়ে দেবো। তো এতে কী হবে, আমি এক্সট্রা করে কোনো কনসিলার ইউজ করে হাইলাইটিং করলাম না। তো এটাই অনেক সময় আমার বেঁচে গেল। এরপর আমি একটা খুব ইজি আই মেকআপ করেছি। আই মেকআপ টিউটোরিয়াল আলাদাভাবে আপলোড করা আছে, চাইলে সেখানে গিয়ে পরপর দেখে নিতে পারেন। পরপর সব স্টেপগুলি ভালোভাবে সেখানে বলা আছে। সমস্ত প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো করে এবার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোল করছি। এখানে আমি কোনো ক্রিম হাইলাইটার বা ক্রিম প্রোডাক্ট ইউজ করিনি। পাউডার কন্ট্রোল করার পর ভালোভাবে আমি নোজেও কন্ট্রোল করে নিচ্ছি। নোজে কন্ট্রোল আমার হাত দিয়ে একটু বেশি সুবিধা হয়, তাই আমি ফার্স্ট একটু হাত দিয়ে করে নিই, তারপর আমি ব্রাশ দিয়ে পুরোটা ব্লেন্ড করে দিই। এরপর আমি ইউজ করেছি ব্রাশার আর একটা লিপস্টিক। পুরো হার্শ লাইন সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার জন্য আমি ইউজ করেছি একটা কম্প্যাক্ট পাউডার। এই যে ফাইনাল লুক তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেকগুলো গয়না তৈরি করেছিলাম, তো জুয়েলারিগুলো পরেছিলাম শ্যুটের কারণে। তারপর মনে হলো যে না, একটু জুয়েলারিগুলো কম হলে মনে হয় লুকটা আরও বেশি ভালো লাগবে। তো তোমরাই বলো, বেশি জুয়েলারিতে ভালো লাগছিল নাকি কম জুয়েলারিতে? তোমরা প্লিজ একটু কমেন্ট করো, আর লুকটা কেমন হয়েছে প্লিজ একটু জানিও, এবং তোমাদের যদি কোনো হেল্প হয় সেটাও কমেন্টে জানিও। তো সবাই ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। বাই এভরিওয়ান।